হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈশাখ মাসের প্রতি সোমবার আপনি যদি শিবলিঙ্গের উদ্দেশ্যে এই বিশেষ মন্ত্র যদি উচ্চারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে যেমন সমস্ত কালো এবং অন্ধকার মুছে যাবে, ঠিক তেমনই আপনার জীবনে সাফল্য থাকবে নিশ্চিতভাবে, এবং বাবা মহাদেব সব সময় আপনার পাশে থাকবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমি আপনাদের উদ্দেশ্যে শিবলিঙ্গের এমন বিশেষ কিছু মন্ত্রের কথা বলবো, এবং একই সঙ্গে আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো যে এমন কিছু জিনিস রয়েছে যা আপনি যদি সোমবার বাবা মহাদেবকে যদি নিবেদন করতে পারেন, এর থেকে আমরা অনেক সুফল লাভ করতে পারি। এবং মনে রাখবেন যে শিব ঠাকুর বিভিন্ন রূপে আমাদের এই জগৎ যেমন সৃষ্টি করেছিলেন, যেমন পালন করেছিলেন, ঠিক তেমনই এই বিশ্ব জগৎকে তিনি ধ্বংসের হাত থেকেও বাঁচিয়েছিলেন। ব্রহ্মা রূপে তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে তিনি সৃষ্টি করেছিলেন, বিষ্ণু রূপে তিনি পৃথিবীকে পালন করেছিলেন, এবং রুদ্র রূপে আমাদের এই জগৎকে তিনি মহাবিপদের ধ্বংসলীলা থেকে ধ্বংস করেছিলেন। বন্ধুরা, এ প্রসঙ্গে একটি কথা জানাবো যে আপনি অবশ্যই প্রতি সোমবার আপনার বাড়িতে শিবলিঙ্গের অভিষেক ঘটাতে কখনোই ভুলবেন না। তার আগে আপনারা সোমবার সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা স্নান পর্ব সেরে নেবেন। অবশ্যই স্নানের জলে কালো তিল আপনারা মিশিয়ে নেবেন। এবং প্রথমেই বলে রাখি, আপনি যদি শিবলিঙ্গের অভিষেক ঘটান, শিবের পুজো আরাধনা করেন, অবশ্যই কিন্তু আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এবং মনে রাখবেন, শিবলিঙ্গের অভিষেকের একটি বিশেষ নিয়ম রয়েছে। এই মন্ত্র যদি আপনি উচ্চারণ করেন, তাহলে বেশ সুফল লাভ করা যায়। বন্ধুরা, প্রথমে আপনারা শিবলিঙ্গকে দুধ দিয়ে প্রথমে ধুয়ে নেবেন, অর্থাৎ দুধ দিয়ে প্রথমে শিবলিঙ্গকে পরিষ্কার করে নেবেন। তখন এই বিশেষ মন্ত্রটি বলবেন। মন্ত্রটি হলো ওং হ্রিং ঈশানায় নমঃ, ওং হ্রিং ঈশানায় নমঃ। এই বিশেষ মন্ত্রটি 3 বার উচ্চারণ করবেন। এরপর দুধ ঢালার পর আপনারা দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করাবেন এবং বলবেন ওং হ্রিং অধরায় নমঃ, ওং হ্রিং অধরায় নমঃ। এই বিশেষ মন্ত্র উচ্চারণ করবেন। এরপর ঘি ঢালার সময় বলবেন ওং হ্রিং বামদেবায় নমঃ, ওং হ্রিং বামদেবায় নমঃ, ওং হ্রিং বামদেবায় নমঃ। এবং এরপর আপনারা শিবলিঙ্গে মধু নিবেদন করবেন এবং বলবেন ওং হ্রিং সত্যজাতায় নমঃ, ওং হ্রিং সত্যজাতায় নমঃ। এবং সর্বশেষ আপনারা যখন গঙ্গা জল ঢালবেন, তখন এই বিশেষ মহা শক্তিশালী মন্ত্র আপনারা উচ্চারণ করবেন। মন্ত্রটি হলো ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবং বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো এই শিবের অভিষেক ঘটানোর পর এমন কিছু জিনিস আছে যেগুলি আপনারা যদি শিব পুজোর অর্থাৎ শিব ঠাকুরের আরাধনার সময় নিবেদন করেন, অত্যন্তই খুশি হন মহাদেব। এমনই উল্লেখ রয়েছে শিব পুরাণে। আজ আমি আপনাদের তেমন কথাই জানাবো। হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী শিবের পূজা করলে তার আশীর্বাদ পাওয়া যায়, এবং এমনও বলা হয়ে থাকে শিব পুরাণের রুদ্র সংহিতায় বিভিন্ন ধরনের অন্ন শস্য দিয়ে শিব পুজোর কথা বলা হয়েছে। আবার বিভিন্ন অন্নের মাধ্যমে পুজোর ফলও ভিন্ন ভিন্ন বলে উল্লেখ রয়েছে শিব পুরাণে। এবং এই সমস্ত অন্ন শস্য আপনি যদি শিবকে নিবেদন করার পর যদি দুস্থ গরিব মানুষদের মধ্যে নিবেদন করেন, বিতরণ করেন, তাহলে মহাদেব যেমন অত্যন্তই সন্তুষ্ট হন, এবং এমনটা আমাদের করা উচিত। এবার আমরা জেনে নেব কোন ফল বা কোন শস্য নিবেদন করলে আমরা কি সুফল পাবো। চাল। শিব পুরাণ অনুযায়ী
অনুযায়ী শিবকে অখণ্ড চাল অর্পণ করলে উপাসকের লক্ষ্মী লাভ হয়। শিবকে বস্ত্র অর্পণ করলে তার উপর চাল রেখে সমর্পিত করলে তা আরও ভালো বলে মনে করা হয়। তিল, শিবকে তিল অর্পণ করলে ব্যক্তির সমস্ত পাপ ক্ষয় হয়। শনির দোষ থেকে মুক্তির জন্যে শিবকে কালো তিল অর্পণ করা উচিত। জপ, শিব পুরাণ অনুযায়ী জপ দিয়ে শিব পুজো করলে স্বর্গীয় সুখ বৃদ্ধি হয়। গম, গম দিয়ে তৈরি খাদ্যবস্তু দিয়ে শিব পুজো করলে সন্তানের বৃদ্ধি হয়। মুগ, মুগ দিয়ে শিব পুজো করলে মহাদেব সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধির আশীর্বাদ দেন। বাজরা, বাজরা দিয়ে শিব পুজো করলে ধর্ম, অর্থ ও কামভোগ বৃদ্ধি হয়। এছাড়া সমস্ত সুখ লাভ করা যায়। হ্যাঁ বন্ধুরা, এবং আমি আপনাদের উদ্দেশ্যে আরও জানাবো, আপনি যদি প্রতি সোমবার 21টি বেলপাতায় চন্দন দিয়ে ওং নমঃ শিবায় লিখে শিবলিঙ্গ অর্পণ করেন, এর ফলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। বিবাহে বাধা এলে আপনি যদি প্রতিদিন শিবলিঙ্গে যদি জাফরান মিশ্রিত দুধ অর্পণ করেন, এর ফলে শীঘ্রই বিবাহের যোগ দেখা দেবে। এবং অবশ্যই জানাবো, আপনি যদি প্রতি সোমবার বলদকে অর্থাৎ গরুকে যদি আপনি সবুজ ঘাস খাওয়ান, এর ফলে কষ্টের নিবারণ হয়, জীবনে সুখ সমৃদ্ধি আসে। এবং একই সঙ্গে বলবো, আপনার বাড়িতে যদি আপনি সোমবার দিন গরিবদের অন্ন ভোজন করান, অর্থাৎ গরিবদের যদি খাওয়ান, কখনোই অন্নভাব হবে না, পূর্বপুরুষদের আত্মাও শান্তি পায়। এবং মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন সকালে যদি স্নানের পর শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে জল অভিষেক করেন এবং কালো তিল অর্পণ করেন, এরপর মন্দির থেকে কিছুক্ষণ বসে আপনি যদি মনে মনে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় এই মন্ত্রের জপ করেন, এর ফলে মানসিক শান্তি পাবেন এবং রোগ শোক দূর হবে। এবং একই সঙ্গে বলে রাখবো, আপনারা শিবলিঙ্গে 3টি পত্রযুক্ত আপনারা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করতে কখনোই ভুলবেন না। এবং শিবলিঙ্গের অত্যন্ত প্রিয় ফুল অর্থাৎ নীল অপরাজিতা ফুল, শেখ আকন্দ ফুলও কিন্তু আপনারা শিবলিঙ্গকে অর্পণ করবেন। বাবা মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হবেন। এবং শিবের অর্থাৎ শিবলিঙ্গে চন্দন নিবেদন করতে আপনারা কখনোই ভুলবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে যে যে বিষয়গুলি অবগত করলাম, যদি এই বিষয়গুলি মেনে চলেন, আপনার জীবনের উন্নতি, সমস্ত দুঃখ কষ্ট হরণ এবং আর্থিক উন্নতি হবেই হবে, এই আমি আশা রাখি। এবং নিশ্চিতভাবে তা বলাই যেতে পারে। যা করবেন মনের অন্তর থেকে করবেন, ভক্তির সঙ্গে করবেন, অবশ্যই সুফল আপনার জন্যে মিলবেই মিলবে। বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।